সেখানে প্রকাশ করা হয়। তো এরপরে আপনারা জানেন যে তার পরের সেই রাতেই, সেই পরপর যে রাত, সেই রাতে 3:30টার দিকে আমরা থানাতে জিডি করি এবং পরের দিন সকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে সে বিষয়টা তুলে ধরা হয়। আমরা সারা রাত ধরে যেই পর্যালোচনা করেছি, আমরা যে দেখার চেষ্টা করেছি কোত্থেকে কিভাবে এই হ্যাকিংটা হলো, সে বিষয়গুলো আমরা পরের দিন সকালে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে পেশ করি। বিস্তারিত আমরা সে প্রেজেন্টেশন দিয়েছিলাম। সেখানে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে যেই মেইলের থেকে, যেই মেইল অ্যাড্রেস থেকে আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় অফিসিয়াল মেইল যেটা রয়েছে, সেই মেইল এবং ঢাকা মহানগরী উত্তরের যে মেইল, ঢাকা মহানগরী দক্ষিণের যে মেইল, এরকম করে আরও বেশ কিছু মেইলে সেখানে যে ফিশিং যে ম্যালওয়্যারটি এসেছিল এবং তার মাধ্যমেই ডিভাইসের কন্ট্রোল তারা নিতে পেরেছে এবং ডিভাইসের কন্ট্রোল নেওয়ার মধ্যে যে সেশন চুরি করে সেখান থেকে আসলে এই আইডিটির মধ্য দিয়ে তারা তাদের কথাটি প্রকাশ করেছিল। যেই মেইল থেকে এই মেইলটা এসেছিল, সেই মেইলটা হচ্ছে বঙ্গভবনের অফিসের সাথে সংশ্লিষ্ট assistantprogrammar@bongobhavan.com.bd। আমি আবার বলছি, assistantprogrammar@bongobhavan.gov.bd। তো এই মেইল যেহেতু বঙ্গভবনের সাথে সংশ্লিষ্ট মেইল, সেখান থেকে এই ম্যালওয়্যারটি পাঠানো হয়েছে টার্গেট করে আমাদের বিভিন্ন অফিসিয়াল আইডিতে। সেটা আমরা কনসার্ন ফিল করেছি যে সরকারি এই দপ্তর থেকে এরকম মেইল পাঠিয়ে সেখানে হ্যাক করার জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছে, সেটা নিঃসন্দেহে গর্হিত কাজ। সেটা আমরা আশা করেছিলাম যে আমরা সেটা প্রকাশ করার পরে এই অফিস থেকে সে ব্যাপারে তারা কি করলেন, কি উদ্যোগটা নিলেন, তদন্ত কি হলো, সে বিষয়গুলো আমাদেরকে জানাবেন। কিন্তু আমরা এই কয়েকদিন পার হলো, এর মধ্যে দিয়ে তাদের কোনো রেসপন্স না পেয়ে আমরা আজকে সরাসরি এখানে অফিসিয়ালি দেখা করতে এসেছিলাম এবং তাদের কাছে আমাদের সেই লিখিত অভিযোগপত্রটি দিয়েছি। আমরা এখানে দেখা করতে আসার পরে এখানে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, NDC-PSC, তিনি আমাদের সাথে কথা বলেছেন। খুব ওয়ার্ম রিসিপশন তিনি আমাদের খুব ওয়ার্মলি রিসিভ করেছেন তিনি আমাদেরকে এবং তার সাথে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় বিস্তারিত কথা হয়েছে এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এই ঘটনা প্রকাশ হওয়ার পরপরই তারা তাদের নিজস্ব সিস্টেমে যে সমস্ত সংস্থা এই তদন্তের সাথে সংশ্লিষ্ট হতে পারে তাদের কাছে তারা ঘটনাগুলা জানিয়েছেন এবং তাদেরকে তদন্ত কাজে সম্পৃক্ত করেছেন এবং তারা যতটুকু দ্রুত সম্ভব এই তদন্তের রিপোর্ট তারা পেশ করবেন এবং উদ্যোগ তারা গ্রহণ করবেন, যে ব্যবস্থা নেওয়া দরকার তারা নেবেন।